নমস্কার, সকলকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কি করে ফটো থেকে ফটো স্ক্যান করে প্রিন্ট আউট করবেন। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে অনেক কাস্টমার থাকে যে তারা একটা ফটো নিয়ে আসে আগের, এবং সেই ফটোটা স্ক্যান করে ফটো বের করে দিতে হয়। তো এই ক্ষেত্রে কি হয় যে ফটোটা অনেক ঝাপসা এবং ভালো কোয়ালিটি হয় না। তবে কাজ জানি বা যারা ডিটিপি করে, ডেস্কটপ পাবলিশিং, বা যারা ফটোশপে এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, তো ফটোশপের কোনো বিকল্প হয় না। কিন্তু আমরা এই 2025 সালে এসে দাঁড়িয়েছি এবং এখন সবকিছুই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগে। তো আমরা বেশ কিছু টুলস আছে, এআই টুলস, যেগুলো হচ্ছে অনেক যেগুলো বেশিরভাগ যেগুলো মার্কেট লেভেলে কাজ হয় বা ভালো কোয়ালিটি, সেগুলো সব টাকা ভরা আর কি। ওই মান্থলি প্যাকেজ আছে, ইয়ারলি। তো তার মধ্যে কয়েকটা এআই টুল আছে যেগুলো অবশ্যই পেড এআই টুল, যেগুলো যার মধ্যে অনেকগুলো এআই আছে যেগুলো টাকা ভরাতে হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা ট্রায়াল ভার্সনে ইউজ করে কাজগুলো করব। তো সেটাই আমি আজকে দেখাবো। তো এর জন্য সর্বপ্রথম আমরা যেটা করব, সেই ফটোটা স্ক্যান করে নিব। সেই ফটোটা স্ক্যান করে নিব এবং স্ক্যান করা হয়ে গেলে আমরা ফটোশপে প্রথমে ছবিটা আমাদের সাইজ মতন অ্যাডজাস্ট করে ক্রপ করে সেভ করে নেব। এবার এখানে আমাদের ছবিটা ক্রপ হয়ে গেছে, আমরা এটাকে সেভ করে নিব। এরপরে আমরা যে ছবিটা ক্রপ করলাম, সেই ছবিটা আমরা আপলোড করব কোথায় না, তার আগে আমরা jpghd.com এই যে এআই টুল আছে সেটা ওপেন করব। আর ওপেন করার পর আমরা দেখুন সিলেক্ট ইমেজ, এখানে সিলেক্ট করে ছবিটা আপলোড করব। তারপরে স্টার্ট করার আগে এই সেটিংস গুলো আমাদের করে নিতে হবে। যেমন ইমেজ টাইপ প্রটেক্ট থাকবে যেমনটা আছে, এআই ইনহ্যান্স যেটা আছে নিচেরটা ওরা 4x রাখবেন, আর বাকি কালারাইজ বা ম্যাজিক ফটো এগুলো কিছু করার দরকার নেই। এরপরে স্টার্ট করবেন, আমার কিছুক্ষণ সময় নেবে, ওই 30 থেকে 30 সেকেন্ড মনে করুন। আপনার নেটের আপলোড স্পিডের উপর নির্ভর করবে এটা। তারপরে যে ডাউনলোড করে নিলাম ছবিটা, এবার আমরা ফটোশপে ওপেন করব। ডাউনলোড, আপনারাই দেখুন ছবিটার কোয়ালিটি কেমন। এবার আপনারাই দেখুন যে আগের ফটোটা দেখুন আর এখনকার ফটোটা দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই সমস্ত যে এআই টুল গুলো আছে এটা ফ্রি হয় না, যেগুলো মার্কেট লেভেলে কাজ হচ্ছে বা ভালো আর কি কোয়ালিটি, সেগুলো সমস্ত যে টুলগুলো আছে সমস্তটাই পেইড টুল। কিন্তু এর মধ্যেই আমরা যে ট্রায়াল ভার্সন আছে, যে কোনো সফটওয়্যার পারচেজ করার আগে আমাদের যে ট্রায়াল ভার্সন দেয়,
তো এই ট্রায়াল দিয়ে দিয়ে আমরা আনলিমিটেড ভাবে এইভাবে আমরা কাজ করতে পারবো। তো তারও একটা টিপস আর ট্রিক আছে যে কি করে আমরা আনলিমিটেড ট্রায়াল দিয়ে দিয়ে কাজগুলো করতে পারবো। তো আপনারা যদি চান তাহলে আমি সেটা দেখিয়ে দিব। তো এইভাবে আপনারা করতে পারবেন এই এআই টুলের সাহায্য নিয়ে। তো এবার ফটোশপে যারা এক্সপার্ট বা যারা ডিটিপির কাজ করে, গ্রাফিক্স ডিজাইন করে, তো ফটোশপের কোনো বিকল্প নেই। তো ফটোশপই হচ্ছে বেস্ট অপশন। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয় যে তাড়াহুড়ার মধ্যে অনেক কাস্টমার থাকে যে এসে ফটো থেকে ফটো বের করে দিতে হয়, এবং আমরা যারা অতটা এক্সপার্ট না ফটোশপে, তো আমরা তখন এইভাবে এআই টুলের সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আর ফটোশপে করলে তো খুবই ভালো, কিন্তু ওটা সময় সাপেক্ষ এবং অনেকটা স্কিলের উপর নির্ভর করে। তো যাই হোক, এইভাবে আপনারা কাজ করতে পারবেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। তাহলে আমি উৎসাহ পাবো এরকম আরো ভিডিও বানানোর জন্য। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি যথারীতি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।